হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম খুবই সিম্পলভাবে। আজকে আমি বানাবো সরু চাকলি পিঠা, ডাল আর আলু চালের আমি বানাবো সরু চাকলির পিঠা। তো আমি আগেও একটা রেসিপি শেয়ার করেছি, ওটা ছিল ময়দার। তো আজকে এটা আমি বানাচ্ছি আলু চালের সরু চাকলি পিঠা। তো দেখুন সমস্ত টিপস সহ এই রেসিপিতে আমি দেখেছি কতটা সফট আর কতটা নরম হয়েছে দেখুন। আর অসংখ্য ছিদ্রযুক্ত এই সরু চাকলি পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। তো অনেকেও এটা পিঠা, অনেকেও এটা রুটি বলে। তো যে যে নামে জানেন আর কি। তো আমি দেখুন শেয়ার করছি, দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু একইভাবে রেডি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কতটা পাতলা আর কতটা সফট হয়েছে। তো গুড়ের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। তো আমি গুড়ের রেসিপিও ঘরে দিয়েছি, ওটা আমি ঘরেই বানিয়েছিলাম গুড়টা। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এরকম যদি সরু চাকলি পিঠা আর এরকম যদি খেজুর গুড় হয় তাহলে আর কিছুই দরকার পড়বে না, যে খাবে সেই প্রশংসা করবে। আর ঝটপট হয়ে যায় রেডি। তো খুব বেশি একটা টাইম লাগে না। তো দেখুন কত সুন্দর সফট হয়েছে। তো এরকম গুড়ের সঙ্গে খেলে ফাটাফাটি লাগবে খেতে, একদম সকাল বা সন্ধ্যের টিফিন একদমই জমে যাবে। তো তার জন্য দেখুন আমি আলু চাল ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে আমি একটা সুতির কাপড়ে এরকমভাবে একটু রোদে রেখে দিয়েছিলাম। পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর দেখুন আমি মিক্সিতে এবার চালটাকে পিষে নেব। আমি কিন্তু কোনো ময়দা ছাড়াই কিন্তু এই সরু চাকলি পিঠাটা রেডি করেছি, শুধুমাত্র আলু চালের গুঁড়ি দিয়ে। তো দেখুন আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে আমি পেস্ট করে নেব। তো দেখুন একদম মিহি করে পিষে নিতে হবে। আর এখানে আমি 250 গ্রাম মতো দিয়ে দিয়েছি মাসকলাইয়ের ডাল, আমি ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, কত ভালোভাবে ভিজে গেছে। তো আমি এই ডালটাও এবার ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো ভালোভাবে ভিজে গেলে খুব একটা বেশি টাইম লাগে না। তো দেখুন 250 গ্রাম মতো নিয়ে নিয়েছি। তো ডালের পরিমাণটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই এই পিঠা রেসিপিটা ভালো লাগবে খেতে। তো আমি একদম ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একদম মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো দেখুন কতটা ঘনত্ব আর কতটা গাঢ় হয়ে গেছে। আর একদম মিহি করে আমি পেস্টটা বানিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা নিয়ে নিয়েছি পাতিল। তো পাতিলে আমি নিয়ে নিয়েছি এবার ডাল, যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম ডালে, সেটা আমি ফার্স্টে দিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত ডালটা আমি কিন্তু দিয়ে দিয়েছি পাতিলে। তো এবার আমি দিয়ে দেবো আলু চালের গুঁড়িটা, একদম মিহি করে পিষে নিয়েছি দেখুন। তো শুকনোতেই আমি একটু ভালোভাবে আগে গুলে নেব। খুব একটা বেশি টাইম লাগে না এই সরু চাকলি পিঠাটা বানাতে। তো দেখুন শুকনো অবস্থায় আমি একটু ভালোভাবে গুলে নিচ্ছি। তারপরে দেখুন যে মিক্সিতে আমি ডালটা বেটেছিলাম সেই মিক্সিতে একটু ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। তো খুব বেশি গাঢ় করলে কিন্তু ভালো হবে না। তো তাই ঘনত্বটা একদম মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করলেও হবে না। তো দেখুন আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি, দেখি বুঝতে পারছেন যে কেমন পজিশানে রাখতে হবে। একদম ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তো আমার ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা আমি বারবার কিন্তু দেখিয়ে দিচ্ছি। তারপর দেখুন এরকম একটা স্টিলের বাটিতে আমি নিয়ে নিয়েছি সাদা তেল, আর নিয়ে নিয়েছি একটা আলু। তো এরকম কাঁটা চামচের সাহায্যে আর নিয়ে নিয়েছি কিছু তাল পাতা। একদম পাতলা করে রুটিটাকে দিতে হবে, তার জন্য আমি নিয়েছি। তো দেখুন ফার্স্টে এরকম একটা আলু দিয়ে ভালোভাবে তাওয়াতে, আমি একটা লোহার তাওয়া নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ননস্টিকের তাওয়াও নিতে পারেন। তো ভালোভাবে দেখুন যতটা আমি রুটির ব্যাটারটা দেবো ততটা ভালোভাবে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে একদম স্লোতে রাখতে হবে। তো দেখুন আর একটু ভালোভাবে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা, যেটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সরু চাকলি পিঠা বানানোর জন্য। সেটা আবার আমি অল্প অল্প করে দিয়ে একটা গোল রুটির শেপ দিয়ে নেব। তো দেখুন একটা গোল রুটির শেপ দিয়ে নিচ্ছি আমি।
আপনারা চাইলে ছোট বড় যেরকম খুশি মন বানাতে পারেন। তো আমি একটু বড় করেই বানাচ্ছি। তো যখন দেখবেন যে হয়ে এসেছে তখন দেখবেন সাইড থেকে এরকম উঠে আসছে, তখন এরকম স্লোতে দিয়ে একদম আস্তে আস্তে করে এরকম খুন্তির ডগা করে পুরোটা রুটিটা একদম গোল একটা রাউন্ড দিয়ে নেবেন। তাহলে দেখবেন খুব সহজে উঠে আসবে, আর কোনো রকম কিন্তু ছিঁড়েও যাবে না আর কাঁচাও থাকবে না। তো এরকমভাবে পুরো আমি একটা গোল এরকমভাবে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি, তারপরে আমি উল্টে দেবো। তো দেখুন, তো আমার একটা সরু চাকলি কিন্তু রেডি হয়ে গেছে, সরু চাকলি রুটি বা পিঠা যে যে নামে জানেন আর কি। তারপর সেমভাবে আমি আরও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো আমি তেল ব্রাশ করে এবার আবার ব্যাটারটা অল্প করে দিয়ে একটা রুটির শেপ দিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজ আর কতটা সিম্পল আর দারুণ মজার একটা রেসিপি। যে খাবে সে বারবার খেতে ইচ্ছা করবে, এতই সুন্দর হয় এই রেসিপিটা। তো দেখুন কত সহজে রেডি হয়ে যাচ্ছে। তো আমি সেমভাবে দেখুন আবার একটা গোল শেপ দিয়ে নিচ্ছি, নিয়ে আবার এই সরু চাকলি পিঠাটা আমি উল্টে দেবো। এতই স্বাদ এই পিঠা, বারবার খেতে মন চাইবে, একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট করবে সবাই। তো দেখুন সেমভাবে আমি সব কটাই কিন্তু রেডি করে নেব। তো সেমভাবে আবার একটা দিয়ে দিচ্ছি, দেখুন। একটা রুটির শেপ দিয়ে নেব। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন। তো দেখুন সেমভাবে আবারও একটা বানিয়ে নিয়েছি আমি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন দারুণ স্বাদের হয়ে গেল সরু চাকলি পিঠা বা সরু চাকলির রুটি, কোনো রকম ময়দা ছাড়াই।